হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব সবাই ভালো আছো ও সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটা কিন্তু আমার চ্যানেলে সেকেন্ড ভিডিও, আর আমার চ্যানেলে সেকেন্ড ভিডিওতেই কিন্তু আমি একদম আগুন লাগিয়ে দেবো। কারণ সেকেন্ড ভিডিওর ভেতরেই আমি তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওতে ভিউজ নিয়ে আসবে কিভাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যখনই ভিডিও আপলোড করো ওই ভিডিওটার উপরে কিন্তু 2-3টে করে ভিউজ আসে। বন্ধুরা, যখন একটা চ্যানেলে একদম নতুন হয় তখন ওই চ্যানেলটার ওপরে যখন ভিডিও আপলোড করবে কেউ, তখন যদি 2-3টে ভিউজ আসে তাহলে কোনো ব্যাপার নয়। যদি তোমার চ্যানেলটা 2 মাস থেকে 3 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত তোমার ভিডিওর ওপরে 2-3টে ভিউজ আসে, তাহলে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা তোমাকে দেখা উচিত। কারণ আজকের ভিডিওতে তোমাকে দেখাবো যে তোমার চ্যানেল যদি 2-3 মাসের হয়ে গেছে তবুও তোমার চ্যানেলে কেন ভিউজ আসছে না। তুমি তো ভিডিও দিতেই থাকছো, খালি ভিডিও আপলোড করতেই থাকছো, কিন্তু তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। ম্যাক্সিমাম একটা চ্যানেল গ্রো করতে কিন্তু 1 মাস সময় নেয়। একটা নতুন চ্যানেল, যখন তুমি নতুন চ্যানেলটা খুলেছো, এই ধরে নাও আমি একটা নতুন চ্যানেল খুলেছি, এই চ্যানেলটা গ্রো করতে বন্ধুরা জাস্ট 1 মান্থ মানে 1 মান্থ এই সময় লাগবে। এই সময়ের মধ্যেই কিন্তু চ্যানেল গ্রো করে যাবে, এর চেয়ে বেশি সময় কিন্তু নেয় না। এর চেয়ে বেশি যদি তোমার সময় নিচ্ছে তারপরেও তোমার 2-3টে ভিউজ আসছে, তাহলে তুমি কি করবে? অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে। আজকের ভিডিওতে কয়েকটা বেসিক টিপ দেবো, যেই টিপগুলো ইউজ করে তুমি তোমার ভিডিওর উপরে কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবে বন্ধুরা। সবার প্রথম চলে আসি বন্ধুরা, ভিডিওর উপরে ভিউজ নিয়ে আসার জন্য আমাদের কি করণীয়। নাম্বার 1, ফার্স্ট যে টিপটা তোমাকে বলছি, এই টিপটা কিন্তু একদম কাজের টিপ অ্যান্ড মোস্ট পপুলার টিপ, যেটা প্রত্যেকটা অল ওভার ইউটিউবার কিন্তু ইউজ করে। আমিও পার্সোনালি কিন্তু এই টিপটা ইউজ করি, সেটা হলো রেগুলারিটি মেনটেন। হ্যাঁ বন্ধুরা, তুমি যদি একটা রেগুলারিটি মেনটেন না করো তাহলে কিন্তু কখনোই নিজের ভিডিওর উপরে ভিউজ নিয়ে আসতে পারবে না। এবার বন্ধুরা, রেগুলারিটি মেনটেনের মানে কি? দেখো বন্ধুরা, রেগুলারিটি মেনটেনের মানে হলো এটা যে তুমি একটা ভিডিও সকাল 10টার সময় আপলোড করে দিয়েছো, আপলোড করার পর এই ভিডিওটাকে সঙ্গে সঙ্গে পাবলিশ করে দিলে। ভিডিওটা তুমি পাবলিশ করে দিলে, ওইবার ওই ভিডিওটায় যা ভিউজ এসেছে তোমার ওটা কোনো মনে হলো না। তারপরের দিন আবার তুমি একটা সময় একটা ভিডিও আপলোড করে দিলে, সঙ্গে সঙ্গে ভিডিওটাকে পাবলিশ করে দিলে। তো বন্ধুরা, এটা কিন্তু তোমাকে একদম করা যাবে না। তোমাকে পার ডে একটা করে ভিডিও টার্গেট নিতে হবে, যে আমি পার ডে একটা করে ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো। আর টাইমিং তোমাকে ফিক্সড করতে হবে। টাইমিং হলো যে কোনো টাইমিং তুমি ফিক্সড করতে পারো। যদি তোমার মনে হয় আমি প্রত্যেক দিন সকাল 7টার সময় ভিডিও আপলোড দেবো, তাহলে অবশ্যই তুমি সকাল 7টার সময় ভিডিও আপলোড দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার যদি তুমি মনে করো না আমি রাত 10টার সময় ভিডিও আপলোড দেবো, তাহলে অবশ্যই প্রত্যেক দিন রাত 10টার সময় একটা করে ভিডিও পাবলিশ করবে, ভিডিও আনলিস্টেড করে রাখবে, ভিডিও আপলোড করে দেবে, ট্যাগ টাইটেল সব কিছু বসিয়ে দেবে। তারপরে কি করবে, ভিডিও আনলিস্টেড করে রাখবে। এবার যখনই টাইম হবে তখন তুমি ভিডিওটাকে পাবলিশ করে দেবে, সাথে সাথে সেভ করে দেবে, পাবলিশ হয়ে যাবে তোমার এই ভিডিওটা, আর তোমার অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। এটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবার করে, আর এটা করলে তোমার অডিয়েন্স বুঝতে পারবে যে এই টাইমে কিন্তু এই চ্যানেলের ভিডিওটা আসে, আর ওই টাইমের মধ্যেই কিন্তু ও চলে আসবে তোমার ভিডিও দেখার জন্য। এবার যদি আমাকে জিজ্ঞেস করো যে দাদা কোন টাইমে আমি ভিডিও আপলোড করব আর কোন টাইমে আমি পাবলিশ করব, তো একটু বলে দিই তোমাকে, একটু ধারণা দিয়ে দিই। দেখো বন্ধুরা, যখনই তুমি ভিডিও আপলোড করো না কেন, কোনো সমস্যা নেই, ভিডিওটাকে আনলিস্টেড করে রাখবে, মানে ভিডিওটাকে পাবলিশ করবে না। এবার তুমি কি করবে, ভিডিওটাকে আনলিস্টেড করার পর যখন তোমার টাইম হবে, এবার কোন টাইমে তুমি আপলোড মানে পাবলিশ করবে ভিডিওটাকে, ভিডিও পাবলিশ করার জন্য একটা বেস্ট টাইমিং তোমাকে আমি বলে দিচ্ছি, সেটা হলো সন্ধে 6টা। বন্ধুরা, সারাদিন যে যাই করুক না কেন, সন্ধে হবার সাথে সাথেই কিন্তু সবাই তাদের হাতে ফোনটা পেয়ে যায়। যখনই সন্ধে 6টা হয়ে যাবে, ওই সময় যখন তুমি ভিডিওটাকে পাবলিশ করে দেবে, ম্যাক্সিমাম ভিউয়ার্সদের হাতে কিন্তু ফোনটা থাকে, আর তাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে যদি তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছে। এবার যদি সাবস্ক্রাইব নেও করে থাকে, তোমার ভিডিও কখনো দেখেছে, অটোমেটিক ইউটিউব রেকমেন্ড করে দেবে, ব্রাউজ ফিচার্সে চলে আসবে তোমার ভিডিও। এবার তুমি বুঝতে পারলে যে একটা টাইমিং তোমাকে কিন্তু মেনটেন করতে হবে। তো বন্ধুরা, এখানে একটা টাইমিং তোমাকে যে মেনটেন করতে হবে কী রকম, সেটা তোমাকে একদম ভালোভাবে আশা করি বোঝাতে পারলাম। এবার চলে আসি সেকেন্ড টিপসের কথায়। সেকেন্ড টিপসে বন্ধুরা এই রকম, যে তোমাকে যে টপিকটা তুমি বেছেছো বন্ধুরা, ওই টপিকের ওপরে যে ভিডিও বানাচ্ছ ওটা তোমার অডিয়েন্সের পছন্দ হচ্ছে কি না সেটা তোমাকে বুঝতে হবে। সেটা তুমি কীভাবে বুঝবে বন্ধুরা, সেটা তুমি বুঝবে, তোমাকে আমি দেখাচ্ছি। আমি আমার ওয়াইটি স্টুডিও ওপেন করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমার ওয়াইটি স্টুডিওর ভেতরে, আর আমি একটা ভিডিও আমি কিন্তু এখানে চুজ করে নিয়েছি। এটা আমার সেকেন্ড চ্যানেলের ভিডিও। দেখো বন্ধুরা, এখানে কি দেখাচ্ছে, যে কোনো গানের রিংটোন কীভাবে সেট করবো এটার উপর আমি ভিডিও বানিয়েছি। এবার বন্ধুরা, একটা জিনিস তুমি এখানে লক্ষ্য করবে, আমার ভিডিওটার লেন্থ কত, 2 মিনিট 56 সেকেন্ড। এবার তোমার ভিডিওর লেন্থ কত তুমি সেটা দেখবে। তারপরে কি করবে, দেখো তোমার অডিয়েন্স কত সময় তোমার ভিডিও ওয়াচ করছে। দেখো আমার 2 মিনিট 56 সেকেন্ড মানে প্রায় 3 মিনিটের ভিডিওর ওপরে 1 মিনিট 3 সেকেন্ড অডিয়েন্স কিন্তু আমার ভিডিওটাকে ওয়াচ করছে। আর দেখো আমার গ্রাফ কিন্তু উপর দিকে ছিল
ছিল, এবার কিন্তু গ্রাফ কিন্তু নিচের দিকে চলে এসেছে, মানে টিকমার্ক হয়ে গেছে, নিচের দিকে এখনও আসেনি, টিকমার্ক হয়ে গেছে। দেখো যদি তোমার টিকমার্ক আছে এই গ্রাফটা ওয়াচ টাইমের গ্রাফ, তাহলে বুঝবে তোমার ভিডিও কিন্তু অডিয়েন্স দেখছে, কোনো সমস্যা নেই। আর যদি উপর দিকে থাকে তাহলে তোমার অবশ্যই ওই ভিডিও গ্রো করবে, ওই ভিডিওটার উপরে আরও বেশি পরিমাণ ভিউজ আসবে যদি ওয়াচ টাইমের গ্রাফ উপর দিকে থাকে। এবার যদি ওয়াচ টাইমের গ্রাফ কোনো ভিডিওতে নিচের দিকে আসে তাহলে তুমি এটা বুঝবে যে অবশ্যই কিন্তু তোমার ওই ভিডিওটা কিছু ভুল আছে, তোমার অডিয়েন্স কিন্তু ওই ভিডিওটাকে দেখছে না। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে, অডিয়েন্স কিন্তু ক্লিক করছে কিন্তু ভিডিওটাকে দেখছে না। তো যেমন বন্ধুরা দেখো এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এইখানে জিনিসটা তুমি চেক করবে তোমার কত পার্সেন্ট রয়েছে। তো আমার এখানে 36.1% কিন্তু এটা রয়েছে, এটা যে রয়েছে এই জিনিসটা কিন্তু তুমি চেক করে নেবে। তো এটা যত বেশি হবে তত কিন্তু ভালো। তো এটা আমার প্রায় 36% রয়েছে, 36%-এর ওপরে হলেও কোনো সমস্যা নেই, কিন্তু বেশিরভাগ ভিডিওতে কিন্তু এটা 36%ই দেয়। তো এই জিনিসটা তুমি চেক করে নেবে। এবার কোথা থেকে ভিউজ আসে এইসব কিছু তুমি তো দেখতে পেয়ে যাবে, এইসব কিছু ওয়াচ টাইম কত এসেছে সব কিছু তুমি এখান থেকে চেক করতে পারবে। এবার বন্ধুরা এই যে টিপটা তোমাকে বললাম যে ওয়াচ টাইম তোমার কতটা আছে এটা তুমি অবশ্যই চেক করো। আর তুমি এই ওয়াচ টাইমকে তোমার মেনটেন করবে কীভাবে বন্ধুরা, যদি তুমি ওয়াচ টাইম বাড়াতে চাও তাহলে বেশি পরিমাণ তোমার অডিয়েন্সকে তোমার ভিডিওর ওপরে ধরে রাখতে হবে, তোমার ভিডিওর ওপরে সাসপেন্স তৈরি করতে হবে, যাতে তোমার অডিয়েন্স বুঝতে পারে না এক্ষুনি ভিডিওটার মধ্যে কিছু একটা হতে চলেছে, ভিডিওটাকে স্কিপ করা যাবে না। আর এটাই কিন্তু তোমার দরকার, এটাই তুমি যত তোমার ভিডিওর ওপরে নিয়ে আসতে পারবে তত কিন্তু তোমার অডিয়েন্স ধরে থাকবে, স্কিপ করবে না। আর এর জন্যই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে বেশি পরিমাণ। তো আশা করি বন্ধুরা এই পর্যন্ত তুমি বুঝতে পারছো, এই দুটো টিপ কিন্তু খুব কাজের টিপ, ইউজ করো, দেখবে কিন্তু তোমার ভিডিও একটু হলেও গ্রো করছে। তার মধ্যে ফার্স্ট যে টিপটা বললাম রেগুলারিটি মেনটেন, এটা কিন্তু অল ওভার বেস্ট টিপ। রেগুলারিটি মেনটেন করা কিন্তু একটা খুবই ব্যাপার রয়েছে এখানে, তো অবশ্যই কিন্তু রেগুলারিটি মেনটেন করবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলুন গুড বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।